নমস্কার বন্ধুরা, সোমবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর। আগামী 10 দিনে কেমন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, কোথায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা এবং কোথায় থাকবে 40-এর পার তাপমাত্রা, এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনের ভেতরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব। তার সঙ্গে আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের মধ্যে থাকছে নাকি থাকছে না, সব কিন্তু আমরা এই ভিডিও ডিটেলসে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি সরাসরি। আমরা দেখব যে প্রথমে আমরা দেখব কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তার সঙ্গে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটি আগে দেখে নেব, তারপর আমরা যাব তাপমাত্রাতে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সোমবারে প্রায় কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকবে ভোর থেকে সকালের মধ্যে। পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকবে। রবিবারও আমরা দেখেছি যে সকাল থেকেই কুয়াশা ছিল এবং বেলা বাড়তে আবার রোদের দাপট কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে এবং বেলার দিকে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। সোমবার কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সমস্ত জায়গাতেই পরিষ্কার আকাশ থাকবে। এবং মঙ্গলবার আমরা চলে যাচ্ছি, মঙ্গলবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। আমরা চলে যাচ্ছি বুধবার 2 এপ্রিল। বুধবার 2 এপ্রিলে উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে। আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টিপাত নেই। উত্তরের দিকটা আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের যে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশি, এবং বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। শুক্রবার দিন কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমরা শনিবার চলে যাচ্ছি 5 এপ্রিল। শনিবার থেকে আবারও পরিষ্কার হবে আকাশ, কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং সিলেটের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। বাংলাদেশের উত্তর এবং গোটা পশ্চিমবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে শনিবার 5 এপ্রিল। এবং আমরা চলে যাচ্ছি রবিবার। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার থেকেই থাকছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে শনিবার থেকে এই নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে বঙ্গোপসাগরে, এবং আস্তে আস্তে সেটি আমরা দেখতে পাচ্ছি যে হালকা একটু শক্তি বাড়াচ্ছে রবিবার এটা শক্তি বাড়িয়ে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর দিকে এগোচ্ছে মনে হচ্ছে এটি। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নিম্নচাপটি এটি কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে এবং কেরালার দিকে মনে হচ্ছে এগোচ্ছে। তো আমরা দেখবো শেষ পর্যন্ত কোন দিকে এটি এগোই। তো আমরা মঙ্গলবার 8 এপ্রিল চলে গেছি, এবং 8 এপ্রিলের প্রায় রাতের দিক থেকেই তামিলনাড়ুতে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে কেরালাতেও এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার সকাল থেকে। এই নিম্নচাপটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে না। পরে যদি কোনো এই নিম্নচাপের পরিবর্তন আসে তাহলে অবশ্যই এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। এই নিম্নচাপটির ফলে কেরালা, তামিলনাড়ুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা চলে একদম 10 এপ্রিল পর্যন্ত আমরা দেখে নিলাম যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে। তো এবার আমরা জানবো তাপমাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 4 দিনের তাপমাত্রা আমরা দেখব যে কেমন তাপমাত্রা থাকবে আগামী দিনে।
কোথায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সেটি আমরা দেখব। আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে। দুপুর 2টোর সময় আমরা সর্বোচ্চ সবথেকে বেশি তাপমাত্রা থাকে আমরা জানি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে সোমবার দুর্গাপুরে 38 ডিগ্রি এবং পুরুলিয়া বাঁকুড়াতে 36 থেকে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। কিছু জায়গায় 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া এবং মুর্শিদাবাদে 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং বাকি জেলাগুলিতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে সোমবার। এবং উত্তরের দিকটা আমরা দেখলে, উত্তরের দিকটা দেখতে পাচ্ছি আমরা যে উত্তরের প্রায় সবকটি জেলাতেই 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। শুধুমাত্র মালদাতে 38 ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রা। বাংলাদেশের দিকে আমরা লক্ষ্য করলে বাংলাদেশে একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতনই। দক্ষিণ বাংলাদেশে 37 থেকে 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে, এবং রংপুর, রাজশাহী এইসব যে উত্তরের জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু প্রায় 35 এবং 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি আমরা দেখব। মঙ্গলবার দুপুরের সময় আমরা চলে গেছি। মঙ্গলবার কিন্তু তাপমাত্রা বাড়ছে, সোমবারের তুলনায় মঙ্গলবার বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপমাত্রা বেড়ে যাবে, এবং 38 থেকে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে। এবং আমরা বুধবার দেখব বুধবার কেমন তাপমাত্রা থাকবে। বুধবার কিন্তু 40 পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই যে 4 জেলা আছে, এবং মালদাতেও আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যেতে পারে, এবং 41 ডিগ্রিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই 4 জেলায়। এবং বাকি জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বুধবার। উত্তরবঙ্গের তেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা বাড়বে, প্রায় মালদাতে 38 ডিগ্রি সর্বোচ্চ থাকবে, এবং দক্ষিণ দিনাজপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তরে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার কেমন থাকবে আমরা দেখে নেব। বৃহস্পতিবার কিন্তু একই রকম পরিস্থিতি বুধবারের মতনই 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই যে জেলাগুলিতে এগুলিতে 40 ডিগ্রি পার তাপমাত্রা থাকবে, বেশি 40 ডিগ্রির বেশি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাকি জেলাগুলিতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। কিছু কিছু জেলায় কিন্তু 40 ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রা। তো বুধবার এবং বৃহস্পতিবার প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।